হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আমি আপনাদের সামনে চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে দেশি মোরগের খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি করে দেখাবো। চলুন দেখে নিই কীভাবে করছি। এখানে আমি দুটি দেশি মোরগ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মোরগ দুটি বেশ বড় সাইজেরই ছিল। এখন আমি মাংসটা ম্যারিনেট করে নেব রান্না করার জন্য। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ 1.5 চা চামচ পরিমাণ, শুকনো মরিচের গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ। এখানে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1.5 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল 1.5 টেবিল চামচ পরিমাণ, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চামচ, সাথে দিয়ে দিব হাফ কাপ কুচনো পেঁয়াজ। এখন আমি মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব, যেন প্রতিটি মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। এবং 5 মিনিটের জন্য আমি মাংসটা মাখিয়ে রেস্টে রেখে দেব। এতে করে মাংসের মধ্যে মশলাটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। আমি চুলায় একটি সসপ্যান নিয়ে নিয়েছি। প্যানটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2-3 টুকরো তেজপাতা, 1 চা চামচ গোটা জিরে, 4-5টি কাঁচামরিচ ফালি করে রাখা ও হাফ কাপ পেঁয়াজ। পেঁয়াজটা আমি এখন ব্রাউন করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে ব্রাউন করে। এখন আমি এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা অ্যাড করে দিচ্ছি। সব মাংসগুলো আমি অ্যাড করে দিব। মাংসগুলো আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। 5 মিনিট পর দেখুন মাংস থেকে অনেকটাই জল ছেড়ে এসেছে। আমি খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দেব। এই পর্যায়ে আপনাকে অবশ্যই একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং আমি 10 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দিয়েছি। 10 মিনিট পর দেখুন আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে। মাংস থেকে কিন্তু জলটা একদম শুকিয়ে গিয়েছে এবং তেলও প্রায় উঠে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি বড় সাইজের আলু টুকরো টুকরো করে কেটে রাখা। আমি আলুটা ভেজে দিচ্ছি না, কাঁচাটাই দিচ্ছি। এখন এর সাথে আমি আরো 2 মিনিট আলুটা কষিয়ে নেব। এভাবে 2 মিনিট কষানো হয়ে গেলেই আমার আলুটাও কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন আমার মাংসটা একদম কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ঝোলের জন্য জল অ্যাড করছি। এখানে আমি 2 কাপ পরিমাণ জল অ্যাড করছি। যেহেতু দেশি মুরগি তাই এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আমি একটু বেশি ঝোল অ্যাড করছি। এখন আমি ঢাকা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন আমার ঝোলে কিন্তু একদম জাল উঠে এসেছে, বলক উঠে এসেছে। এখন আমি আবারও 20 থেকে 25 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 20 থেকে 25 মিনিট পর দেখুন মাংসের ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এবং মাংসগুলোও কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন মাংসটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে 1.5 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে ফোড়নের সময় গোটা গরম মশলা ইউজ করতে পারেন। আমি ফোড়নে গোটা গরম মশলা ইউজ করিনি, এর জন্য এখন আমি গরম মশলার গুঁড়োটা ইউজ করছি। খুব ভালোভাবে মিক্সড করে নিব এবং 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর দেখুন আমি চুলা অফ করে দিয়েছি। আমার
মোরগের মাংসটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে। আমি কিন্তু এখানে খুবই কম মশলা ইউজ করেছি, আপনারা দেখতে পেয়েছেন। এখানে আমি কাঁচামরিচ এবং শুকনো মরিচ মিক্সড করে ইউজ করেছি, তারপরেও কিন্তু কালারটা অনেকটাই সুন্দর এসেছে। আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি কষ্ট করে দেখার জন্য।